মনে করে যে এইগুলো করি ভাই ভাই এই ধরিল ভাই আর করবেন না ভাই ভাই প্লিজ ভাই ভাই প্লিজ ভাই ভাই এরকম করবেন না ভাই আমার সাথে বেটে নিও মানুষ ভাই 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 প্লিজ বহু ভাই জ্বালাই দির বহু প্লিজ ভাই আর ভাই করবেন না ভাই না তোর আর ভাই তুই কেন এরকম করলি ভাই আর করবেন না আর করবেন না আর করবেন শোন, আজকে তো তোর আমি কি করমু ভাই কি করছস দেখ ভাই কামড় মেরে কি আর করছস করো না ভাই আর তোর করো বাইরে আমি ডাকে নিয়ে আসতে যাই বলটু ভাই এই বলটু বলটু এই এদিকে আয় আজকে ধরেছি দাদার মতো ভাই মাফ করে দেয়া যাবে আমি না আসা থামা ওর এখান থেকে 100 জন ও না যেতে পারে ও ধরে রাখ আমি ওর বড় ভাই ডেকে নিয়ে আসতেছি ও ধরা খাইছে তো ধরে রাখ ফোন দিল আবার কেটা হ্যালো হ্যাঁ কি হয়েছে রে আরে ব্যাংকে 10 লাখ টাকা চেক ওর কোনো ব্যাপারই না রে বেটা চেক দিয়ে দে যাওয়ার আমি দেখে নিবানে আচ্ছা ঠিক আছে রাখলাম এই তোদের কাজের কি অবস্থা ভালো করে পার্টি দেবে কিন্তু কোনো প্রকার মার্কেটিং করা যাবে না কাজ করবা খুব ভালো করে ঠিক আছে সবাই কাজ বাজ করো কোনো প্রকার ফাঁকি দেওয়া যাবে না ভালোভাবে কাজ করবা বইটা কিন্তু আমার নিজের ঠিক আছে ওই তো মাতুব্বর দেখা যাচ্ছে যাই মাতুব্বরের কাছেই যাই মাতুব্বর হ্যাঁ কি হয়েছে আসলাম তো আপনার কাছে একটা বিচার নিয়ে কেমন বিষয় এই যে আমার সেই লিচু বাগান তো আপনাকে সেই যে মুগলা ফাগলা তো ধরছে না ও তো দিনগুলি ছুটি করে আজকে ছুটি করতে গেছিল হাবাইতে ধরেছি দেখেন যে কামড় দিয়ে করেছে কি এ কি করেছে আপনি চলেন আমি ওর বান্ধে রয়েছি বল্টুর দিয়ে বসা রয়েছি চলেন এটা বিচার করে দেবেন করেন আজকে আবার এই কাজটা করছো হ্যাঁ, এই কাজ তোমার করেছে। হাতের অবস্থাটা কি হ্যাঁ এ কামড় মারেছে ও তো দড়িয়ে ফোলাতে গেছিল তারা চলো তো ধরছো না বান্ধব হ্যাঁ ও তো বান্ধে তুইছি হ্যাঁ, বল্টুর চলো। দিয়ে করেছি আপনি আসেন ওই যে ওখানে বান্ধা রয়েছে চলেন চলো ওই যে মাতুব্বর বান্ধে রয়েছে এখানে রাখছো হ্যাঁ ভাই আমি ধরে রাইছি ভালো করে সিরিবা ছেড়ে দে তেহনো করেছে কি কি শিক্ষা হবে না এই যে দিনগুলি মানুষের যে এই যে লিচু বাগানে বা ওর এই চুরি করা অভ্যাসটা কবে বাদ দিবি যে তুই আজকে যে ছেড়ার হাতটা যা অবস্থা করছিস দেখেন হ্যাঁ, মাতুব্বর কি এই কি মানুষের সাথে করে চুরি করতে আসিস সেই দিন তোর একটা খবর পাইছি মাফ কর আজকে যে কাজগুলা করি তুই কি কোনোদিন ভালো হবি না এই যে মানুষ আর তো করবি না আগের ফিরে বলছিলি তোর প্রত্যেকটা বার কতবার ছাড় দেওয়া যায় তুই মারো আচ্ছা থাক, না মারামারি করার দরকার নেই তোর আর একবার লাস্ট চান্স দেওয়া হবে এরপরে যদি কোনো রিপোর্ট পাইছি আমি তোর বাড়ি আজকে যাব যাওয়ার পরে তোর বাড়ি সবকিছু খুলে বলবো এরপরে যদি কোনো রিপোর্ট পাই ওর বাড়ি নিয়ে যে ওর বাড়ি নিয়ে যে জাগরণ করেন আচ্ছা ও যেহেতু এইবার লাস্ট চান্স দিতে চাইছে এবারকের মতো ছাড় দেওয়া যায় ঠিক আছে আর কি কোনোদিন কিছু করবে এসব ধরনের কাজ বুঝিস তাহলে এখন আর কি করবেন ওর তো যাই হোক ভালো মতো বুঝাইলাম আচ্ছা কি শিক্ষা কি হয়েছে তোমার নাকি কিছু বলা আছে নাকি বলো? কি বুঝলে তুমি যে কাজটা করলাম তুমি স্বীকার করতেছো হ্যাঁ আমি স্বীকার করতেছি আসলে এগুলো তো করা ঠিক না এগুলো করলে যে মানুষের মনের একটা ক্ষতি হয় আসলে আমি সেটা জানতাম না এখন আমি বুঝতে পেরেছি সব এখন আর এরকম কিছু করবো না বরং আরো সবাইকে বলবো যে তোরা এগুলো থেকে বিরত থাক যাই করলি আর না করলি তুই যে বুঝতে পারিস এই জন্য আমি নিজের মনের কাছেও মনে করা যায় খুশি তো দর্শক বিন্দু আপনারা এই ভিডিও থেকে কি বুঝলেন আসলে সৎ থাকাটা আমাদের প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমরা নিজে সৎ থাকি অপরকে সৎ রাখার চেষ্টা করি তো আপনারা যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ।